নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবি রেখেছে যে আমরা ভয়ে ভয়ে রাজ্যে চলছি। তিলোত্তমার মতো ঘটনা রাজ্যে প্রতিদিন ঘটে চলেছে। রাজ্যবাসী প্রতিবাদে ঝড় তুলে নিয়েছে। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের কোনায় কোনায় এই আন্দোলনের ঝড় উঠেছে। সকল দেশের সেরা এই বাঙালি জাতি। তো আদর্শের দিক দিয়ে আজ এই মদ খেতে দিয়ে দেশটার আদর্শ শেষ করে দিচ্ছে। আজ এই ধর্মতলার মোড়ে যে জুনিয়র সিনিয়র ডাক্তাররা নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবি রেখেছে যে আমরা ভয়ে ভয়ে রাজ্যে চলছি। এই ভয় যাতে দূর হয়। আরে দিদি একটু, কারণ তিলোত্তমার মতো ঘটনা রাজ্যে প্রতিদিন ঘটে চলেছে। এ রাজ্যে যে সরকার বর্তমান, সে দাবিও মানছে না, আর দিনের পর দিন একই ঘটনা ঘটে চলেছে। মানুষ বরদাস্ত করবে না। প্রত্যেকের ঘরে ঘরে মেয়ে আছে, তাই রাজ্যবাসী প্রতিবাদে ঝড় তুলে নিয়েছে। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের কোনায় কোনায় এই আন্দোলনের ঝড় উঠেছে। তবে এই আন্দোলনের দাবি, এই ন্যায্য দাবি প্রকাশ যারা করতে চেয়েছে এই তথ্য, তাদের গ্রেপ্তার করতে হবে, দোষীকে অবিলম্বে বিচার করতে হবে এবং এর পরিষেবা দিতে হবে। এই মেয়েরা দিন রাত থেকে কাজ করছে, তারা কেন ভয়ে ভয়ে কাজ করবে? তাদের যে হত্যা করা হয়েছে তিলোত্তমাকে, তার বর্ণনা নেই। বর্ণনা দিতে গেলে প্রত্যেকের বুক বিদরিত হয়ে যাবে। কারণ মেয়েটার অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এমনভাবে গুলিয়ে দিল, তার হাত পা ছিঁড়ে ছুটে তাকে মৃত্যুর কোলে ফেলে দিয়ে তাকে যেভাবে ধর্ষণ করে মারল, তা মানুষের নজিরবিহীন। এর বিচার চাই রাজ্যবাসী। এই বিচারের দাবিতে আজ রাজ্যের প্রতিটা নাগরিক সচেতন হয়ে উঠেছে। রাজ্য সরকারের দায়ী যে এদেরকে অবিলম্বে দাবি মানতে হবে। এদের দাবি না মানলে রাজ্যে আগুন ধরে যাবে। এই সরকারকে ক্ষমতায় থাকার অধিকার থাকবে না, কারণ মানুষের পরিষেবা নেই। আজ মানুষ রাজ্যে ভয়ে ভয়ে চলছে। মেয়েদের কোনো রকম নিরাপত্তা নেই। রাজ্যের সরকার যদিও নারী, এই নারী রাজ্যটাকে নষ্ট করে দিচ্ছে। আমার মনে আছে, আপনাদেরও আছে, এক সময় বলতো রাজ্য নেত্রী যে আমি কলকাতাটাকে লন্ডন বানিয়ে দেব। লন্ডনের ব্যবস্থা কি? মদ খাওয়ার ইচ্ছা মতো চলাফেরা করছে। তো এই পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা মান সম্মান আছে, আভিজাত্য আছে। সকল দেশের সেরা এই বাঙালি জাতি। তো আদর্শের দিক দিয়ে আজ এই মদ খেতে দিয়ে দেশটার আদর্শ শেষ করে দিচ্ছে। তো জুনিয়র ডাক্তার সিনিয়ররা মিলে যে আন্দোলন করছে, ন্যায় আন্দোলন, এই আন্দোলনে তাদের দাবি মানা হোক। তা না হলে রাজ্যে যদি ডাক্তার পরিষেবা না দেয়, তাহলে হসপিটালে কত লোক মারা যাবে চিকিৎসাবিহীন। এর জন্য প্রতিটা মৃত্যুর দায় নিতে হবে সরকারকে। ডাক্তারদের ঘাড়ে এ দায় চাপানো যাবে না। তারা ন্যায় বিচার চেয়েছেন, তাদের বিচার দিতে হবে। আমি একজনের পশ্চিমবঙ্গে দার্শনিক লেখক। আমি যখন তখন যে কোনো ঘটনা চোখে দেখেই গান তৈরি করি। তো আমি এই তিলোত্তমাকে নিয়ে গান লিখেছি, তা তো করা হয়েছে। তিলোত্তমাকে মারিল ওরা ধর্ষণ, মেডিকেল কলেজ আরজি করে মেয়েটাকে মারল ওরা ধর্ষণ।
অন্তরে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।